তো ও বলতেছে 1 লাখ টাকা আপনি আগে দিবেন। তো ভিসা হওয়ার পরে কিন্তু উনি কোনো টাকা রিফান্ড করতেছে না। তার মানে উনি কি আগেই আপনাদের থেকে উনি ব্যবসা করে ফেলাইছে। যারা এটা করতেছে তারা জানে যে এই মানুষগুলা নর্মালি ইউরোপ সম্পর্কে এত কিছু বুঝে না, জানেও না। এদেরকে যদি আমরা বুঝাইতে পারি তাহলে এদের থেকে আমরা টাকা নিতে পারবো। কিন্তু একজন মানুষ যারা অ্যাকচুয়ালি বুঝতেছে, এই যে বিজনেস লাইফে কতজনকে ইউরোপ বা এরকম আমেরিকাতে পাঠাইছেন? এইটা তো আসলে কাউন্টিং করা ইয়ে হয়ে যাবে, বাট এনি হাউ 300-400 তো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আরব বাংলা নিউজে সকলকে স্বাগতম। সাথে আছি আমি তৈজুল ইসলাম সোহাগ। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইউএই তে বেশিরভাগ মানুষ আসে, বেশিরভাগ না হলেও আপনার 50% মানুষ আসে কিন্তু ইউরোপ যাওয়ার জন্য। সেই ইউরোপের নেশায় অনেক মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে, টাকা পয়সা, শ্রম, সময় সবকিছু হারিয়ে ফেলে। আজকে আমরা এমন এক জায়গায় এসেছি, এমন একজন মানুষের কাছে এসেছি। আহ, উনি দীর্ঘদিন ধরে ইউরোপ নিয়ে কাজ করতেছে, ইউরোপের বিভিন্ন দেশে ভিজিট ভিসা নিয়ে কাজ করতেছে। ইউইতে আমার মনে হয় না যারা অনলাইনে আছেন বা অনলাইন ফেসবুক, টিকটক, ইউটিউব চালান, যারা ওনাকে চিনেন না। উনি হচ্ছে আমাদের সবার প্রিয় হারুনুর রশিদ ভাই। আজকে ওনার কাছে আসছি। আজকে আপনাদেরকে আহ, জানানোর চেষ্টা করব যে আসলে এই ইউরোপের নেশায় আপনারা যারা টাকা, শ্রম, সময় সবকিছু হারিয়ে ফেলতেছেন, কিন্তু দিন শেষে আপনার ফলাফলটা আপনি পাচ্ছেন না, আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারতেছেন না। এটার আসলে কারণ কি, কি কারণে এটা হচ্ছে বা এটা থেকে বাঁচার উপায় কি, এই বিষয়টা নিয়ে আজকে হারুন ভাইয়ের সাথে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। দেখার পর আপনার যে সমস্যা, যে সমস্যা আপনি আছেন এটার সমাধান খোঁজার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাইজান, আপনি এই দীর্ঘদিন ধরে ইউএইতে ইউরোপের ভিজিট ভিসা নিয়ে, বিভিন্ন দেশের ভিজিট ভিসা নিয়ে কাজ করতেছেন, আমরা সকলেই জানি। এবং কি আপনার যারা কাস্টমার আছে বা যারা আপনার থেকে কাজ করায়, তারাও কিন্তু অনেকটা সন্তুষ্ট, আমরা যেটা জানি, যেটা শুনছি। এখন অনেকেই তো এখানে টাকা পয়সা, শ্রম, সময় সবকিছু হারানোর পরে কিন্তু ইউরোপের দেখাটা তারা পায় না। এটার আসলে মূল কারণটা কি? মানে কেন তারা এই জিনিসটা আহ, করতে পারে না, বা এটার সমাধানটা কি? কি করলে তারা বাঁচতে পারবে? আসলে ধন্যবাদ সৈয়দ ভাইকে, ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে বিষয়টা এখানে আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে একটা গ্রুপ বলেন বা কিছু সংখ্যক লোক বলেন আমাদেরকে টার্গেট করে আছে। ওরা এটাই মনে করতেছে বা এটাই জানে যে আমরা বাংলাদেশ থেকে যারা এই দেশে আসতেছি, যাদের ভিসার ক্যাটাগরি একটু লো টাইপের বা যারা একটু নর্মাল জব করতেছেন, তো এরা ইউরোপ যাওয়ার জন্য পাগল। তো ওরা ওইটা ফায়দা লুটতেছে। তারা কি করতেছে, ফেসবুক এবং বিভিন্ন কিছুর মাধ্যমে অ্যাড দিতেছে যে আপনি খুব সহজেই ইউরোপ যাইতে পারবেন, এরকম বইলা বইলা তাদেরকে নিয়ে দিতেছে। আমরা অনেক আবেগী মানুষ, এটাকে মানে ইয়া করা গ্রহণ গ্রহণ করতেছি, মনে করতেছি। করতেছি ওকে এটা বলতেছে 10,000 বা 5,000 হয়ে যাবে। কোনো কোনো কোম্পানিতে বলতেছে আপনি 4,000 দেন, বাকি টাকা ভিসা হওয়ার পরে ওই দেশে যাওয়ার পরে দিবেন। এরকম অনেক প্রবলেম দেখাইতেছে। এটা নিয়ে আমি কয়েক বছর থেকে অনেক রকম অনেক ভিডিও করছি, তারপরেও মানুষ দেখা যায় ধোঁকা খায়। মানুষ যেদিকেই দেখে কোনো একটা জিনিস মানে সস্তা হইতেছে বা কেউ একটা অফার দিতেছে যাইতেছে। অরিজিনালি যদি কেউ দেখা যায় কোনো জায়গায় ওয়ার্ক পারমিটে যাইতে চায়, তাহলে স্কিলের লোক লাগবে। হুম। স্কিল যদি না থাকে তাহলে পারবে না। স্কিল যাদের আছে তারা হয়তো তাদের কোনো আত্মীয় স্বজন আছে বা কোনো একটা মাধ্যমে ওই দেশ থেকে পারমিট এনে যেতে পারে। বাট আমরা মূলত কাজ করি ট্যুরিজমের কাজ। আমরা এলাকার টুরিস্টদেরকে নিয়ে কাজ করি। তো আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি যাদের এখানে ভিসার প্রফেশন ভালো আছে বা যারা ট্রাভেল হিস্ট্রি করতে রাজি আছে। টুরিস্ট বলতে কি, মানুষ ভিজিট করতে যাবে, ঘুরতে যাবে। তো এরা কি করে, অনেক ক্ষেত্রে আছে, অনেক এজেন্সি বলতেছে ভাই আপনাদের কিছু লাগবে না, আপনারা শুধু আপনাদের আইডি কার্ড দেন, পাসপোর্ট দেন, আমরা আপনাদের টুরিস্ট ভিসা করে দিতেছি বা গ্রান্টেড ভিসা করে দিতেছি। এটা এই বিষয়টা কারো হাতে না, এটা সম্পূর্ণ এমবেসির হাতে। বাট আমাদেরকে দুঃখাইতেছে কি, মনে করেন আপনি একটা ভালো ভিসাতে আছেন বা আপনি যে এই দেশে ব্যবসা করতেছেন বা আপনি ভালো একটা জব করতেছেন, এখন আপনার ইচ্ছা হলো যে ওকে আমি ইউরোপ গিয়ে একটু ঘুরে আসি বা আমি একটু ইউএসএ তে যাই বা আমার বিজনেসের পারপাসে যাই। তখন আপনি কি করছেন, কোনো একটা এজেন্সি বলছে ভাই আপনার তো 100% ভিসা হবে, আপনি আমাকে টাকা দেন। এই টাকা নিল, অ্যাপ্লাই করলো, ভিসা দিল। বাট অ্যাকচুয়ালি ইউরোপের বা ইউএসএ বা কানাডার যদি কেউ ভিসা পাইতে চায়, তার জন্য একটা প্রপার প্ল্যানিং এর দরকার আছে।
তার প্রোফাইল ভালো হইতে হবে। প্রোফাইল এক একজনের এক এক দিকে ভালো হইতে পারে। কারো ব্যবসায়িক দিক দিয়ে প্রোফাইল ভালো হইতে পারে, কারো জবের দিক দিয়ে প্রোফাইল ভালো হইতে পারে, আবার কারো ট্রাভেলিং এর দিক দিয়ে ভালো হইতে পারে। তো ওইটা বুঝার পরে গিয়া একটা চিন্তাধারা কইরা তাকে আমরা একটা এমবিসিতে উঠাই। বাট আমরা বর্তমানে কি করতেছি, কেউ একজন একটা কথা বলছে আমরা ওইটা পড়ে যেতেছি। আমার কতটুকু এবিলিটি আছে আমাকে ওই যে এমবিসি ভিসা দিবে বা আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা না এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। এটা আমরা সবচেয়ে বড় ট্র্যাপ। আর এর চাইতে বড় ট্র্যাপ হলে গিয়ে যারা ওয়ার্ক পারমিট নিয়ে করতেছে তারা দেখা গেছে অথেন্টিক ভাবে ওয়ার্ক পারমিট যে কয়েকজনই করতেছে এই দেশে, তারা আসলে তাদের হাতে এখন কাজ নেই বা আমরাও ওয়ার্ক পারমিট জমা দিতে পারতেছি না। কারণ ওয়ার্ক পারমিট এখন বাংলাদেশিদের খুবই কম হয়, 100 জনের মধ্যে 10 জনের। কিন্তু হাজার হাজার মানুষ এই ওয়ার্ক পারমিটের দিকে পড়ে আছে এবং বিভিন্ন এজেন্সি তাদের কাছে টাকা নিতেছে, নেওয়ার পরে কোনো কাজ করতেছে না। আমরা যেটা টিকটকে কিংবা ইউটিউব ফেসবুকে দেখতেছি সেটা হচ্ছে আপনি 5 লক্ষ টাকা আমাকে দেন বাংলাদেশ কিংবা আপনি যেই কোনো জায়গায় থাকেন ওইখান থেকে আপনাকে আমরা ইউটিউবে পৌঁছায় দেব বা খুব কম আমি সময়ে আপনার কথার ওয়ার্ক উপরে করে বলতেছি, দিচ্ছি। ওইখানে একটা কথা আছে যে আপনার 5 লাখ টাকা আপনি দিবেন, 1 লাখ টাকা আগে দিবেন। এখন চিন্তা করেন যদি 1 লাখ টাকা আগে নিতেছে, তার একটা এমবিসিতে একজন মানুষ হয়তো এমবিসিতে 400 টাকা যাইতেছে আর কাগজপত্র হয়তো আরো 400-500 দ্রহম যাইবে, হয়তো তার এভারেজে মিলে বাংলাদেশের হিসাবে 30-40 হাজার টাকা যাইতেছে। তো ও বলতেছে 1 লাখ টাকা আপনি আগে দিবেন। তো ভিসা হওয়ার পরে কিন্তু উনি কোনো টাকা রিফান্ড করতেছে না। তার মানে উনি কি আগেই আপনাদের থেকে উনি ব্যবসা করে ফেলাইছে। ভিসা হবে না উনি 100% জানে, যারাই এটা এড করতেছে বা যারা এটা বলতেছে 100% তারা নিজেই জানে যে ভিসা হবে না। তো আপনার একটা আশা হইলো কি আপনি এমবিসি যাইতেছেন, আপনার ফিঙ্গার দিতেছেন, আপনার মনে হচ্ছে আমার তো ভিসা হবে। তা আপনাকে কেন বোকা বানায় নিল, বোকা বানায় নিয়ে কি করলো, সে 70-80 হাজার টাকা লাভ করে ফেলাইলো আপনার দিয়ে। তো এই ট্র্যাপের মধ্যে মানুষটা ফেলাইতেছে। এখন যদি কেউ বলে যে ভাই আপনার ভিসা হবে না বা আপনার চান্স কম বা আপনার 50-50 চান্স, আমরা যেটা বলি, তো মানুষ বলবে না ভাই তাহলে উনি হবে না, উনি দিয়ে করবো না। কিন্তু ও কি করতেছে, এক তো লেগে আপনার কাছ থেকে 1 লাখ টাকা একজনের নিতেছে, নিয়ে 80 হাজার টাকা তার পকেটে ঢুকাইতেছে, 20 হাজার টাকা সে খরচ করতেছে। আর বাকি বিষয় লেগে আপনি যে এখন যে ফিঙ্গার দিলেন, এমবিসি যে ইনফরমেশন দিলেন, আপনি কি ইনফরমেশন দিচ্ছেন না দিচ্ছেন সেটা আপনিও জানেন না। ইন ফিউচারে কখনো যদি আপনি এমবিসি ফেস করতে চান তখন এই প্রবলেম গুলা দেখা দিবে। তার মানে এখন যদি কোনো কেউ এরকম উল্টাপাল্টা মানুষদের কাছে গিয়ে ওইখানে ফিঙ্গার টিঙ্গার দিয়ে আসে, পরবর্তীতে তার ইউরোপ যাইতে কিন্তু এটা প্রবলেম আসবে, হ্যাঁ প্রবলেম আসবে। রাইট? বা আমেরিকাতে যেতে বা কানাডাতে যেতে প্রবলেম আসবে। তো এর জন্য আপনারা যারা এই দেশে, বিশেষ করে আমি এটা বলবো যাদের প্রফেশন লো, তারা অপেক্ষা করার কথা বা তাদের স্কিল অনুযায়ী যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে যদি কোনো ইউরোপের কোনো ওয়ার্ক পারমিট পায় তাহলে ওকে। কিন্তু যদি ভিজিট বিষয়ে কেউ যেতে চান তাহলে ভালো একটা কনসালটেন্সির মাধ্যমে আগে আপনি পরামর্শ করেন, পরামর্শ করে আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ কি মিষ্টি কথা বলতেছে না অরিজিনালটা বলতেছে। তারপরে সিদ্ধান্ত নিয়ে তারপরে আগাইবেন। আপনার যদি ব্যাংক ব্যালেন্স ভালো না থাকে, আপনার যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে, তাহলে আপনি ভালো কোনো কান্ট্রি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আচ্ছা, তার মানে আমাদের যে মূল সমস্যাটা ওইটা হলো আমরা মানে খুবই কম টাকা দেখে বা আমাদের খরচ কম সময় কমের কথা বলে আমরা যেটা মনে করি যে এই সময়ের মধ্যে এত কম টাকাতে যদি আমি ইউরোপ চলে যেতে পারি তাহলে এটা আমার জন্য মানে একটা কি গুড লাক জি। বা আমাদের একটা সৌভাগ্য এরকম মনে করার কারণে মূলত এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, এবং যারা এটা করতেছে তারা জানে যে এই মানুষগুলা নর্মালি ইউরোপ সম্পর্কে এত কিছু বুঝে না, জানেও না। হুম হুম। এদেরকে যদি আমরা বুঝাইতে পারি তাহলে এদের কাছ থেকে আমরা টাকা নিতে পারবো। কিন্তু একজন মানুষ যারা অ্যাকচুয়ালি বুঝতেছে যে ইউরোপ যাওয়া আমার দ্বারা পসিবল কিনা না বা আমার ভিসাতে হবে কিনা না, তারা কিন্তু এই ট্র্যাপের মধ্যে পড়বে না। পড়তেছে কারা, একবারে সাধারণ মানুষ যারা কিনা ওই কোনো রকম এদিক সেদিক করে চলতেছেন, ইউরোপ সম্পর্কে এতটুকু জানেন না বুঝেন না, শুধু মনে করতেছেন যে ইউরোপ গেলে ভালো কিছু করতে পারবো, এই আশায় দিতেছেন। আর এদের সাথে প্রতারণা করতেছে এই কিছু অফিস বা এজেন্সি বলেন বা বিভিন্ন দেশি মানুষ করতেছে এটা। আচ্ছা, আপনারা কি নিয়ে ভিজিট ভিসা নিয়ে না ওয়ার্ক পারমিট নিয়ে কি নিয়ে কাজ করতেছেন আমরা কতদিন? সব ভিজিট বিষয় নিয়ে কাজ করতেছি। আমাদের ওয়ার্ক পারমিটের হিস্টোরি খুবই ভালো ছিল, বাট এখন ওয়ার্ক পারমিট একবারেই কম। ওয়ার্ক পারমিট জমা দিলে আসে না, আবার অনেক পারমিট আসার পর রিফিউজ হয়। এখন আমাদের লাস্ট রোমানিয়ার যে পারমিট আমরা অপেক্ষা করতেছি, হয়তো এই মাসে চলে আসবে ইনশাল্লাহ। আমরা নতুন যে পারমিট গুলা এগুলো আমরা আবার জমা দিতে কষ্ট হয়, তো সব মিলে আমরা ওয়ার্ক পারমিট থেকে দূরে আছি, কারণ ওয়ার্ক পারমিটের রেশিও দিন দিন খারাপ হইতেছে বাংলাদেশিদের জন্য। বাট তুলনামূলক যদি করি ভিজিট ভিসার রেশিওটা ভালো, আমরা ভিজিট ভিসা নিয়ে মূলত কাজ করতেছি। কোন কোন দেশের ভিজিট ভিসা গুলো ওইটা করতেছেন? এক একজনের প্রোফাইলের উপরে, মনে হয় কিছু প্রোফাইলের আছে তাদেরকে ট্রাভেল হিস্ট্রি করানো লাগে। এমনি যদি নর্মালি কেউ ঘুরতে চায়, এমনি মন চাইতেছে ঘুরতে যাবে,
চলতে আমরা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে চায়না, জাপান এগুলাতে ভিসা আমরা করতেছি। আবার পাশাপাশি আমরা ইউরোপের ভিজিট প্রসেসিং করতেছি, তারপরে আমেরিকার করতেছি। এগুলো আমরা প্রসেসিং আচ্ছা, সবসময় করতেছি। আপনার ধারণা মতে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি আপনার এই যে বিজনেস লাইফে কতজনকে ইউরোপ বা এরকম আমেরিকাতে পাঠাইছেন? এইটা তো আসলে কাউন্টিং করা হয়ে যাবে, বাট এনি হাউ 300-400 তো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তো তাহলে জানতে পারলাম আপনি অন্তত 300-400 লোক অন্তত ইউরোপ আমেরিকাতে পাঠাইছেন ভিজিট ভিসাতে বা ভিজিট ওয়ার্ক ভিসা, পারমিট। ওয়ার্ক পারমিট সবকিছু মিলিয়ে আমাদের অনেক অ্যাপ্রুভাল। আমাদের ফেসবুক পেজ আছে স্কাইজুন ট্রাভেল এন্ড ট্যুরিজম, ওইখানে গেলে আমাদের পুরো হিস্ট্রি দেখতে পারবেন। আমরা যখন পাঠাইতাম গ্রুপে পাঠাইতাম, এখনো আমাদের প্রতিদিন, এই তো গতকালকে আমাদের ভিসা অ্যাপ্রুভাল আছে, প্রতিদিনই আমরা ফেসবুকে পোস্ট করি। আচ্ছা যাক, তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং কি আমরা জানতে পারলাম আসলে মূল সমস্যাটা কোন জায়গায়, কি কারণে মানুষ ঠকে, কি কারণে মানুষ প্রতারিত হয়, এগুলো আমরা জানতে পারলাম। তো আপনারা যারা ইউরোপে যাইতেছেন অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো ভাবতে হবে। আপনি ইউরোপে যাচ্ছেন, ইউরোপে আপনি অত সহজে ইউরোপে বা আমেরিকাতে যাওয়া কিন্তু অত সম্ভব না। ওইটা মাথায় রাখবেন। ওইটা মাথায় রেখেই চিন্তা ভাবনা করবেন। যদি আপনি ইউরোপে যেতে চান লিগ্যাল ওয়েতে, যারা আসলে মানুষকে ঠকায় না, যাদের মাধ্যমে অনেক মানুষ ইউরোপ বা আমেরিকাতে গেছে, তাদের মাধ্যমে আপনারা যেতে পারবেন এবং কি স্কাই জোন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আসি আপনারা যোগাযোগ করে তাদের মাধ্যমে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ করব, আহ, যারাই দেখতেছেন আমাদের চ্যানেলটা, আমাদের পেজটা, আমাদের আইডিটা ফলো করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আপনি একটু বলেন আমাদের পেজটা যাতে ফলো। ইনশাল্লাহ সোহাগ ভাই তারা একটা চ্যানেল শুরু করছেন, তাদের জন্য শুভকামনা রইল। আর সবাই তাদেরকে সাপোর্ট করবেন, লাইক ফলো করবেন, ইনশাল্লাহ যাতে তারা ভালো ভালো নিউজ আমাদের জন্য নিয়ে আসতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ।